প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকর আদায় করি, যিনি আমাদেরকে ইসলামের দুর্যোগপূর্ণ সময়ে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য জান্নাতি পরিবেশে আসার প্রসাদ তৌফিক দান করেছেন। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা একবার আলহামদুলিল্লাহ বললাম, লাভ কি হলো? আওয়াজটা খুব জোরে হয়নি। বাংলাদেশের মধ্যে নির্বাচন আসে তখন কত বিকট আওয়াজ। বলতে পারেন হুজুর তখন লাভ আছে, চা খাওয়ায়, বিস্কিট খাওয়ায়, মুড়ি খাওয়ায়, কত কিছু খাওয়ায়। আমরা যে আলহামদুলিল্লাহ বলবো, লাভ কি হবে? তাফসীরে বাইদাবী শরীফের মধ্যে আসছে আলহামদুলিল্লাহ শব্দ লিখতে 8টি অক্ষরের প্রয়োজন। কোন মানুষ যদি আল্লাহর শুকর আদায়ের লক্ষ্যে একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের 8টি দরওয়াজা খুলে দেন। সুবহানাল্লাহ বললেন, লাভ কি হলো? হাদিসের মধ্যে আসছে একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ লাগায় দেন। সুবহানাল্লাহ দুইবার বললেন, গাছ কয়টা? গাছটা কত বড় হবে? এত বড় হবে যে ছায়াটা পড়বে গাছে। দ্রুতগামী ঘোড়া নিয়ে যদি দৌড়ানো হয় 500 বছর সময় লাগবে এই গাছের ছায়া পার হতে। সুবহানাল্লাহ তিনবার বললেন, গাছ কয়টা? আল্লাহর দরবারে অভাব আছে? যারা নাস্তিক মার্কা বাইরে থেকে বলবে, যেভাবে গাছ দিতেছে এত গাছ পাইব। আল্লাহর দরবারে কোনো কিছুর অভাব নেই। আমি বলতেছিলাম আলহামদুলিল্লাহ বললে আল্লাহ পাক জান্নাতের 8টি দরওয়াজা খুলে দেন। আস্তে বলার দরকার না জোরে বলার দরকার? আওয়াজ দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এই তো আওয়াজ বেড়ে গেছে। আসলে বাংলাদেশের মানুষ লাভ ছাড়া কাজ করে না। যেই দিকে লাভ সেই দিকেই যায়। লাভ ছাড়া কেউ কাজ করতে রাজি না। আলহামদুলিল্লাহর আওয়াজ বুঝে আসছে, আমলও হয়ে গেছে। আর মুসলমানদের আওয়াজ তো এমনই থাকা উচিত ছিল। আজ গোটা পৃথিবীতে মুসলমানেরা মার খাচ্ছে। আজ ফিলিস্তিনে মুসলমানদের রক্ত ঝরছে, মুসলমানদেরকে পাখির মতো গুলি করে মারা হচ্ছে। আফগানিস্তানে মুসলমানেরা মরছে, মিয়ানমারে মুসলমানরা বিতাড়িত হচ্ছে। আজ বাংলাদেশও এর থেকে আলাদা নয়। আজ গোটা পৃথিবীতে মুসলমানেরা মার খাচ্ছে। এর একমাত্র কারণ হলো মুসলমানেরা তাদের আওয়াজ হারিয়ে ফেলেছে। মুসলমানদের আওয়াজ কেমন ছিল? হযরতে শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন সুরমা নদী পার হয়ে সিলেটে পদার্পণ করেছিলেন আর নারে তাকবীরের ধ্বনি দিয়েছিলেন, শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি নারে তাকবীরের ধ্বনিতে রাজা গৌরগোবিন্দের ধারণ মুমের মতো বসে পড়েছিল। সেই আওয়াজ আমাদের গেল কোথায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় সাহাবী হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক বৃক্ষের নিচে বিশ্রাম করতেছিলেন। হঠাৎ করে কাফের বেঈমানদের 3000 সদস্যের অস্ত্রধারী একটি দল খালিদ বিন ওলীদকে ঘাও করে ফেলল আর বলতে শুরু করলো, হ্যাঁ খালিদ বিন ওলীদ, আজ আমরা 3000 অস্ত্রধারী বিশাল বাহিনী, আর তুমি একা নিরস্ত্র, অতএব আজ আমাদের হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? রক্ষা করার কেউ আছে? তিনি কে? আরো আওয়াজ দিয়ে বলে, তিনি কে? খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জবাবটা দিয়েছিলেন কবিতার ভাষায় বলে, সারা দুনিয়া হো মুখালফ, সারা দুনিয়া হো মুখালফ, कुछ नहीं मतलब नहीं, कुछ गम नहीं, कुछ डर नहीं, साथ रहमान और रहीम है। हाँ काफिर बीमार, तुमरा 3000 करो, तुमरा যদি 3 লাখ হও, তোমরা যদি 3 কোটি হও, এমনকি সমস্ত পৃথিবীর কাফের বেঈমানেরা ঐক্যবদ্ধ হইয়া
আমার বিরুদ্ধে তরবারি উত্তোলন করো, আর আমার আল্লাহ যদি আমাকে সাহায্য করেন, গোটা পৃথিবীর কাফের বেঈমানদের তরবারিকে আমি খালেদ ভয় পাই না। আমার ভাইরা, হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মাত্র তরবারি উত্তোলন করলেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। এই আওয়াজ যখন উচ্চারিত করলেন, কাফের বেঈমানদের 3000-এর বাহিনী টিকলো না, পলায়ন শুরু করে দিল। কারণ নারে তাকবীরের আওয়াজে কাফের বেঈমানদের কলিজার মধ্যে তরতর কম্পনি সৃষ্টি হয়েছিল। এই আওয়াজ এখনো কাফেররা ভয় পায় কি পায় না? এরা বলেন পায় কি পায় না? যার কারণে মাঝে মাঝে ইসলাম বিদ্বেষীরা বলে থাকে, ওয়াজ মাহফিলের মধ্যে আলোচনা হবে, বয়ান হবে, তাকবীর হবে কেন? এই তাকবীর বন্ধ করে দিতে হবে। এই কিনা আওয়াজটা বলে এই তাকবীরের সাথে দুশমনী, কারণ তাকবীর হইলেই এদের পায়খানা পাতলা হয়ে যায়। আমার ভাইরা, ওকে এই তাকবীর হলো মুসলমানদের অস্ত্র। সেই নারে তাকবীরের আওয়াজ আজও যদি আমরা প্রকম্পিত করে ময়দানে নামতে পারি, এখনো পৃথিবীর মধ্যে মুসলমানদের সামনে দাঁড়াবার মতো কোনো জাতি নাই। আল্লাহ পাক সেই আওয়াজ আবারও ফিরিয়ে আনার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আজকে আমি লম্বা আলোচনা করব না, আমার পরে যার জন্য আপনারা প্রত্যেকেই এসেছেন এবং অসংখ্য গোলামে কেরাম এই মজলিসের মধ্যে আছেন, আসলে আমার মতো নগণ্য মানুষ, ছোট মানুষ কি আর আলোচনা করব? আমার সামনেও যেমন অসংখ্য গোলামে কেরাম, আর মঞ্চের মধ্যে তো অভাবই নেই। এরপর যেহেতু মুরব্বীরা আমাকে আদেশ করেছেন অল্প কিছু কথা বলবো। আমি আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে কিছু কথা বলবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে কি নিয়ে এসেছেন, কি মিশন নিয়ে এসেছেন, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলি। আমাদের দেশের মধ্যে সবাই নিজেদের নবীর প্রেমিক মনে করি, ঠিক কিনা? আওয়াজ বলেন। সবাই বলি আমরা খাঁটি মুসলমান। একদল আছে ওয়াল পাইলেই লাল কালি দিয়া বড় করিয়া বিশ্ব আশিক রাসূল লিখা ওয়াল ভর্তি করে বানায়, আছে না নাই? ওরা বলে আমরা এক নম্বর মুসলমান। দেখেন না লাল কালি দিয়ে আশিক রাসূল লিখে রাখছি। অতএব নিজেদের খাঁটি মুসলমান দাবি করে। আরেকজন আমাদের বাংলাদেশের মধ্যে আছে, মাজারের মধ্যে যায় সিজদা দেয় আর গাঁজা খায়। এরাও নিজেদের খাঁটি মুসলমান দাবি করে। কয় মৌলবীরা শরীয়ত মানে, আমরা মারেফত মানি। শরীয়তের মধ্যে নামাজ আছে, মারেফতের মধ্যে নামাজ নাই, এই জন্য নামাজ পড়ি না। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, মারেফত আর শরীয়ত এটা আলাদা কোনো জিনিস নয়, অন্যদিন সময় হলে আলোচনা করব। আরেকজন আমাদের দেশের মধ্যে নতুন আবিষ্কার, আগে থেকেই আছে, নতুন একটু প্রভাব বিস্তার করতেছে। এদের মূল মিশন হলো খালি কিভাবে আন্দোলন, আছে না নাই? বেনমাজিদের নামাজের দাওয়াত দেয় না। নামাজ পড়ে একদম বের হইলে পুকুরের তলের থেকে একটা ছুটি বই নিয়ে কয়, ভাই এই যে নামাজ পড়ছেন, আপনার নামাজ তো হয় নাই, দেখেন বুখারী শরীফে লেখা আছে। তোর বাপ দাদা 14 গোষ্ঠী বুখারী পড়ছে। বুখারী নাকি এর গোবরের নিচে, গোবরের নিচে চটি বই নিয়ে করে, এটা নাকি বুখারী শরীফ। আমার ভাইরা, বুখারী শরীফ কি বাংলাতে না আরবিতে? বাংলা ছুটি বই নিয়ে ঘুরে আর বলে বুখারী শরীফ পায়। এরাও নিজেদের খাঁটি মুসলমান দাবি করে, আমরাও নিজেদের খাঁটি মুসলমান দাবি করি, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে। আসলে খাঁটি মুসলমান কারা? প্রকৃতপক্ষে রাসূলের আশিক কারা? এই আয়াতের আলোচনা করলেই বুঝে আসবে। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিশনের সাথে যাদের সম্পর্ক থাকবে তারাই হলো খাঁটি মুসলমান, তারাই হলো আশিক রাসূল। আর যাদের সম্পর্ক থাকবে না তারা হলো আশিক শয়তান। আল্লাহর হাবিব কি নিয়ে এসেছেন? আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলা
بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون আমার ভাইরা মুফাসসিরগণ লিখেছেন এখানে দুইটা শব্দ হুদা হুদা হলো আমার ভাইরা এখানে দুইটা শব্দ একটা হলো হুদা আর একটা হলো দ্বীনে হক হুদা হলো কোরআন হুদা কি আরো আওয়াজে বলি হুদা কি কোরআন দ্বীনে হক হলো ইসলাম কোরআন এবং ইসলাম এই দুইটা জিনিস দিয়ে আমাদের নবীকে পৃথিবীর মধ্যে পাঠাইছেন এই দুইটা জিনিসের সাথে যাদের সম্পর্ক থাকবে তারা খাঁটি মুসলমান যাদের সম্পর্ক থাকবে না তারা খাঁটি শয়তান আমার ভাইরা এই দুইটা জিনিস নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশন শুরু করলেন একটা হলো আমার ভাইরা একটা হলো কোরআন আর একটা হলো ইসলাম মিশন কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে মতাদর্শ আছে সব ধর্ম তন্ত্র মন্ত্র মতাদর্শের উপরে ইসলামকে বিজয়ী করবে ঠিক কিনা আওয়াজে বলে ইসলামকে বিজয়ী করার জন্য দুইটা জিনিস দ্বারা কাজ করবেন দুইটা মিশন নিয়ে কাজ করবেন আল্লাহর হাবিবের মিশন শুরু হয়ে গেল মিশনটা কত সুন্দর করে আল্লাহর হাবিব শুরু করলেন আল্লাহর হাবিব চিন্তা করলেন প্রথম দাওয়াতটা দিতে হবে সমাজের যারা বিশিষ্ট এরা যদি ইসলাম গ্রহণ করে তাহলে বিষয়টা সহজ হয়ে যাবে যার কারণে আল্লাহর হাবিব সমাজের মধ্য থেকে বাছাই করে কিছু মাতবর নেতৃস্থানীয় লোকদের দাওয়াত করবেন আর দাওয়াতের জন্য পাঠাইলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব বললেন হে আলী তুমি যে দাওয়াত দাও আমি মক্কা নেতৃস্থানীয় লোকদের দাওয়াত দেব ওদের দাওয়াত দেওয়া শুরু করলেন একজন দুইজন দাওয়াত দিতে দিতে 40 জনকে দাওয়াত দিলেন সংখ্যাটা মনে রাখবেন কয়জন 40 জনকে দাওয়াত দিয়া এবার ফিরে আসলেন আল্লাহর হাবিবের কাছে আসলেন বললেন যে ইয়া রাসূলুল্লাহ 40 জনকে দাওয়াত দিছি এখন 40 জনের মেহমানদারির আয়োজন করতে হবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব বললেন যেহেতু দাওয়াতটা তুমি দিয়েছো হবে ব্যবস্থাপনাটাও তোমার করতে হবে যাও বাজারে যায় বাজার করে নিয়ে আসো মনে করেন আল্লাহর হাবিব 40 জনের দাওয়াত দিয়েছে এবং কিছু টাকা দিয়েছে বাজার করার জন্য তো 40 জনকে দাওয়াত দিয়েছে এই বাজার কতটুকু আনছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে অর্থ দেওয়া হয়েছে সেই অর্থ দিয়া 2 কেজি আটার রুটি কয় কেজি আটার রুটি 2 কেজি আটার রুটি আর একটা ছোট ছাগলের বাচ্চা প্রশ্ন হতে পারে এত কম আনলো কেন টাকা যতটুকু দিয়েছে এতটুকুই তো আনবে আপনার ছেলেরে যদি যাত্রাবাড়ি আড়তে পাঠান যাও বাজার করে নিয়ে আসো এর 500 টাকার নোট একটা দিয়া দিয়েছেন আর বলছেন 2 বস্তা চাল নিয়ে আইবা 2টা খাসি নিয়ে আইবা একটা গরু নিয়ে আইবা সম্ভব না টাকা যতটুকু এতটুকুই বাজার হবে 2 কেজি আটার রুটি একটা ছোট ছাগলের বাচ্চা মেহমান কয়জন জুড়ে বলেন কয়জন মেহমানরা আসা শুরু হয়ে গেছে খাবার টেবিলের মধ্যে রাখা হয়েছে মেহমানরা খাবারের দিকে তাকায় আর কই ব্যাপারটা কি আঙ্গুরে খাওয়াই কি আনছে না অপমান করার লাগি আনছে 2 কেজি আটার রুটি দিয়া 40 জনের পেট ভর্তি করে মেহমানদারি করানো সম্ভব জোরে বলেন সম্ভব এই 2 কেজি আটার রুটি দিয়া কিভাবে খাওয়াবে কারণ এরা খাবারের মধ্যে কত বিখ্যাত আদবের কিতাবের মধ্যে একটা ঘটনাও আসছে খাবারের জন্য তারা কেমন বিখ্যাত ছিল একবার এক লোক আসতে মক্কার মধ্যে আসতে আসতে এক এলাকায় রাত্র হয়ে গেছে মনে করেন নারায়ণগঞ্জ থেকে এক লোক এসে আপনাদের এই কালদা এলাকায় রাত্র হয়ে গেছে তদানীন্তন সময় হোটেল নাই কোথায় থাকবে হঠাৎ করে একজন কালদাবাসীর সাথে দেখা হয়ে গেছে কালদার লোকরাও খুব ভালো মেহমান নওয়াজ যার কারণে দেখা হওয়ার পরে ভাই আপনার বাড়ি কোথায় করে নারায়ণগঞ্জ এত রাত্রে যাবেন কোথায় চলেন আমার বাড়িতে আজকে দাওয়াত বেদারে নিয়ে গেছে দাওয়াত দিয়া
বাড়ির সামনে করে বসায়া পিছনে বিবি সামনে দেয়া বলতেছে, একজন মেহমান আসছে, কিছু খাবার যদি থাকে তাইলে কিছু খাবার দাও। তো তার স্ত্রী 10টা রুটি প্লেটের মধ্যে দিয়া বলতেছে, দিয়ে আসেন আর পরে আইসা ডাল নিয়ে আসেন। 10টা রুটি মেহমানের সামনে দিয়া ডাল নেওয়ার জন্য আবার ভিতরে ঢুকছে। এবার ডালের পেয়ালা নিয়ে যায় থেকে রুটি 10টা খায়া সাপ বানায় বানিয়েছে। ডালের পেয়ালা সামনে রেখে বিবি সাহেবের কাছে গেছে, যে ডালের পেয়ালা নিয়ে যাওয়ার আগেই তো রুটি 10টা শেষ করে ফেলছে, ওদের আরো কিছু রুটি থাকলে দাও। এবার আরো 10টা রুটি দিছে। এই রুটি 10টা নিয়ে থেকে ডালের পেয়ালা শেষ। এইভাবে 10টা করে রুটি 10 বার নিয়ে গেছে। কত হয়েছে রুটি? 100 রুটি, 10 পেয়ালা ডাল। এরপরও রুটি আর ডালের সাথে সাক্ষাৎ করে দিতে পারলো। সকালবেলায় মেহমান চলে যাবে, তো বাড়িওয়ালা জিজ্ঞেস করে, ভাইজান আপনি যাবেন কোথায়? কই ঢাকা মেডিকেল যাবেন। ঢাকা মেডিকেল যাবেন, সমস্যা কি? আপনার না বাড়ি উঠলি? কই না, আমার নিজেরই সমস্যা। বাড়িওয়ালা কই তাইলে নিশ্চয়ই বেশি খাবার লোক হইছে। জিজ্ঞেস করে, ভাইজান আপনার রোগটা কি? কই আমার রোগটা হলো ইদানিং খাওয়া দাওয়া কমে গেছে। খাওয়া দাওয়া বন্ধের পথে, জিহ্বায় কোনো মজা টজা নাই। ঢাকা মেডিকেলে শুনছি বড় বড় ডাক্তার আছে, যায়া দেখি জিহ্বায় একটু মজাটা বাড়ানো যায় কিনা। এবার বাড়িওয়ালা কয়, সুবহানাল্লাহ, জিহ্বায় মজা নাই, তারপর রুটি খাইছে 100 দিয়ে আরো খাইতো। রুটি আর ডালের সাথে সাক্ষাৎ করে দিতে পারলাম না। এক জিহ্বার মজা যদি পাইয়া যায়, রুটি কয়শো খায় আল্লাহই জানে। হাতের মধ্যে দুইয়া বানাইছি। কয় ভাইজান নারায়ণগঞ্জ যাওয়ার সময় কালদার দিকে আর আইছেন না, যাত্রাবাড়ি থেকে পুস্তকলা হয়ে একটা রুট আছে। কারণ জিহ্বার মজা পারে আইলে মেহমানদারি করানো আমার দ্বারা সম্ভব না। এই জাতিরে যদি 2 কেজি আটার রুটি সামনে রাখে, এদের মেজাজ কেমন